Welcome to our virtual class. Again, this is for class 5 students of APC High School for boys. Now, the boys of APC High School, class 5, I think you remember that already we have had two classes. In the first class, we took up the revision lesson in which we tried to identify how instructions are given. There have been basically two types of instructions in your book, that is in that revision lesson. One type is let's do this and that. That is let's play, let's read, let's share, let's write, let's do, like this. Chalo kheli, chalo pori, chalo কাজটা করি, let's share, চলো ভাগ করে নেই, এরকম। Or the sentence starts with a verb straight away. বাক্যটা সরাসরি একটা ভার্ব দিয়ে শুরু হয়। Go, come, listen, শোনো, look at a picture, ছবিটা দেখো, এরকম। এইভাবে আমরা instruction বা নির্দেশ বুঝতে পারি। This is how we can understand the instructions in the classroom. এবার আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, ক্লাসরুমে আমরা কিভাবে ইংরেজিতে কথাবার্তা চালিয়ে যেতে পারি। That is, in the classroom, how we can carry on speaking in English. তার কিছু নমুনা তোমাদের আগের দিন দেওয়া হয়েছে। You were given a few examples of that, like কিভাবে শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে অনুমতি চাইতে হয় মে আই দিয়ে, কিভাবে শিক্ষক কি পড়ানো হবে সেটা ঘোষণা করেন লেটস দিয়ে বা উই আর গোয়িং টু দিয়ে, কিভাবে শিক্ষকরা তোমাদের ইনস্ট্রাকশন দেন, like stand up, sit down, recite the poem, tell us a story, এভাবে start reading, stop talking, don't talk, যখন কোনো কিছু করতে বারণ করা হয় তখন don't দিয়ে বলেন। এবার তুমি ধরো শিক্ষককে রিকোয়েস্ট করছো, তখন প্লিজ দিয়ে শুরু করতে পারো বা মে আই দিয়ে শুরু করতে পারো, এগুলো আলোচনা হয়েছে। asking for permission, may I come in sir, may I speak sir, এভাবে। এবার যেটা মূল আমাদের আলোচনা হয়েছিল, যেটার জন্য আমাদের সব থেকে বেশি জায়গা এবং সময় লেগেছিল, সেটা হচ্ছে নালিশ কিভাবে করা হয় সেটা দিয়ে। কারণ তোমরা ক্লাস 5-এর ছাত্ররা স্কুলে শিক্ষক বা স্কুলে নয়, শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকরা ঢোকার সাথে সাথে তোমরা নালিশ করা শুরু করো। এখন এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, দেখো। করছিল, পাঁচু চিৎকার করছিল, পাঁচু ওয়াজ শাউটিং। ঘেঁচু ঘুমোচ্ছিল, ঘেঁচু ওয়াজ স্লিপিং। ঘেঁচু মারছিল পাঁচুকে, ঘেঁচু ওয়াজ বিটিং পাঁচু। আর ঘেঁচু আর পাঁচু মারপিট করছিল, পাঁচু অ্যান্ড ঘেঁচু ওয়্যার ফাইটিং। এটা অতীতে হচ্ছিল। এবার হচ্ছে করেছে, সবে কানটা মুলেছে, সবে চড় মেরেছে, সবে পেনটা ভেঙেছে, সবে আমাকে ধাক্কা দিয়েছে। তাহলে কিভাবে হবে? আমি ধরো ঘেঁচুর নামে নালিশ করছি, ঘেঁচু হ্যাজ ব্রোকেন মাই পেন, ঘেঁচু হ্যাজ পুলড মাই হেয়ার, ঘেঁচু হ্যাজ ইটেন মাই টিফিন। এই ধরনের বাক্য আমরা পরের দিন আবার আলোচনায় আনব। এবার হচ্ছে এই মুহূর্তে পড়াটা শুরু হয়ে গেছে, the class is on, there are problems. ঘেঁচু কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না, ঘেঁচু ফাইট করছে, ঘেঁচু ইজ ফাইটিং,
Hechu is sleeping, Hechu is talking, Hechu is being pinching, চিমটি কাটছে, Hechu is kicking. অনেক সময় তোমরা করো, পেছনের বেঞ্চ থেকে সামনে যে বসে আছে তার পেছনে পা চালিয়ে দাও। এইবার সব মিলিয়ে কি করছে ঘেঁচু, এই ওয়ার্ডটাও তোমরা জানো, ঘেঁচু ইজ ডিস্টার্বিং স্যার। তাই এবার শিক্ষক মহাশয় তো এইসব নালিশ টালিশের সমাধান করলেন। এবার পড়া শুরু হবে। তা শিক্ষক মহাশয় কি বলবেন? ওকে, লেটস ডু lesson 3 today. Let's do the revision lesson today. Polash, stand up. Polash, Polash, open your book. Go to page number 5. Start reading. Like this. এবার পলাশ পড়া শুরু করেছে। পাশে তপন বসেছিল, সে একটু খোঁচা মেরেছে পলাশকে। পলাশ নালিশ করছে, তপন is disturbing me sir. তপন is pinching me sir. তপন is pushing me sir. বলছে, গলা টলা হলো, নালিশ টালিশ আবার একপ্রস্ত হয়ে গেল। এবার পলাশের পড়া হয়ে যাওয়ার পর, after Polash finishes reading the page, now the teacher asks some questions. কিছু প্রশ্ন করতে শুরু করলেন। Now let's go to the revision lesson. Suppose teacher পলাশকে বলেছেন, পলাশ, go to page number 4. Suppose this is page number 4. So Polash is in page number 4. Now the teacher tells you, do activity 2A. So you are doing your activity 2A. On the book, you are writing these answers. এবার তোমার লেখা হয়ে গেছে। Your writing is done. তুমি কি বললে? Done sir. Done sir. হয়ে গেছে। বা এভাবেও বলতে পারো, it's done sir. বা এভাবেও বলতে পারো, it's done sir. এবার স্যার হয়তো পাঁচুকে জিজ্ঞেস করলে যে পাঁচু হয়েছে, তখন বললেন, পাঁচু ডান। তার মানে পাঁচু হয়ে গেছে। এবার পাঁচু বলছে, না স্যার হয়নি, একটু বাকি আছে। যদি হয়ে গিয়ে থাকে পাঁচু বললো ডান স্যার, আর যদি পাঁচু না হয়ে থাকে তখন পাঁচু কি বললো?
Not yet, sir. But I'm doing, sir. বা বলল 2 minutes, sir. এইবার ধরো সবার হয়ে গেছে। Now the teacher is asking questions. Let's go to our revision lesson. Suppose this is it. পাঁচুকে জিজ্ঞেস করলেন, টিচার পাঁচু, what is the young one for cow? Or what is the young cow called? দেখো এত বড় একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর কি হবে? তুমি যদি পুরো বাক্য লিখতে না পারো বা বলতে না পারো, কোনো অসুবিধা নেই। তুমি শুধু বললে like what is the young for cow? তুমি শুধু বললে calf, sir, বাস। বা বড় জোর বলতে পারো it is calf, sir. What is the young of the tiger? It is calf, sir. সুতরাং it is, এটা কিন্তু একদম ম্যাজিক এক্সপ্রেশন। এটা দিয়ে আমি ক্লাসরুমে অনেক কিছু বলতে পারি। It's বা it is। ধরো who is there? It is পাঁচু। ওখানে পাঁচু। Who is teaching in the class? It is Rahul, sir. How much time is it? Or what is the time? It is 1 p.m. How is the weather today? It is hot. What is there in your hand? It is a pen. অর্থাৎ it is বা it's দিয়ে একটা এ লাগিয়ে দাও বা অ্যান লাগিয়ে দাও যেটা দরকার, তারপর যেটা বলতে চাও বলে ফেলো। আর সবসময় যে এ অ্যান লাগবে তাও নয়। যেমন ওই যে বললাম, how is the weather? It is hot. How is the ice cream? It is good. It is nice. How is Digha? It is nice. এখন দীঘার অবস্থা অবশ্য সুবিধের নয়, ঝড়ে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। কিন্তু যারা দীঘাতে বেড়াতে গেছে তারা নিশ্চয়ই বলবে ইট ইজ আ নাইস প্লেস বা ইট ইজ নাইস। অর্থাৎ ক্লাসে তুমি কিছু বলতে চাইছো, কোনো বিষয়ে উত্তর দিতে চাইছো, বিশেষ করে তোমাকে যখন হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করা আছে বা হচ্ছে, একদম ইট ইজ দিয়ে যেটা বলতে চাইছো বলে দাও। Like what is the young one of the horse? It is, দেখো কি বলছে, it is cold. What is the big of piglet? Big, not young. Or the adult of piglet? Pig. What is the adult of calf? Cow. It is cow. So this is how you can answer questions starting with what or who. বেশিরভাগ ক্ষেত্রে খেটে যাবে। যেমন ধরো, what is the feminine of horse? Mare. It is mare.
What is the masculine of hen? It is cock. What is the feminine of man? It is woman. So this is how, you see, we can speak very easily in English in the classroom. It is not that we have to speak always in a complete sentence. Just one word or two words are okay. আরেকটা জিনিস মনে রাখবে, one thing we must remember, that is, English is not our language. English is, after all, a foreign language. কাজে আমি ইংরেজি একটু কম জানি, একটু ভুল বলি, একটু ভুল লিখি, তাতে লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। কারণ ইংরেজি আমার নিজের ভাষা নয়। হ্যাঁ, নিশ্চয়ই ভালো করে যাতে বলতে পারি, লিখতে পারি, সেটা চেষ্টা করতে হবে, এবং চেষ্টা করলেই আমি পারব। ভয় যদি আমার ভেতরে ঢুকে থাকে, আমি নির্ভয়ে ভুল বলব, এবং ভুল বলতে বলতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু বলার চেষ্টা করতে হবে, এক। দুই হচ্ছে, এটা নিয়ে লজ্জিত, ত্রস্ত, ভীত, সন্ত্রস্ত হলে চলবে না, যে ওরে বাবা আমি তো ভুল বলছি। ভুল আমি বলতেই পারি, কারণ এটা আমার ভাষা নয়। কোনো ইংরেজ ভুল বাংলা বললে সে লজ্জিত হবে না, সে চেষ্টা করছে, আমিও সেভাবে চেষ্টা চালিয়ে যাব। কিন্তু যেহেতু এটা আমার স্কুলের একটা পাঠ্য বিষয়, এবং আমার ভবিষ্যতে চাকরি বাকরি ইত্যাদি করতে গেলে ইংরেজিটা ভালো করে শেখার দরকার আছে, সেজন্য আমি চেষ্টা করে যাব। এবং যদি চেষ্টা করে যাই, যদি নিজের উপর আমি আত্মবিশ্বাস রাখি, তাহলে অনেকটা কিন্তু আমি বলতে পারি। আমরা আজকে এইখানেই আমাদের ক্লাসটা শেষ করছি। পরের দিন, হোপফুলি টুমরো, আমি এবার দেখাবো যে যেটুকুনি আমরা শিখলাম সেটা কিভাবে লেখায় নিয়ে আসতে পারি। And that is, first of all, you see, in the classroom situation, the teacher asks us a lot of questions. শিক্ষক অনেক প্রশ্ন করেন। এই প্রশ্নগুলো আমাকে ইংরেজিতে হয় মুখে বলতে হয়, নয় লিখতে হয়। Either I have to write them in English or I have to speak in English. How do I manage it? কিভাবে এটাকে আমি ম্যানেজ করব? তার জন্য আমার যেটা প্রথম দরকার, সেটা হচ্ছে প্রশ্নটাকে বোঝা দরকার। I have got to understand what the question is. প্রশ্নটা যদি বুঝি, প্রশ্নের শুরুতে যে শব্দটা আছে, হু, হোয়াট, ওয়েন, ওয়্যার, এই শব্দগুলোর মানে যদি আমি ভালো জানি, প্রশ্নের মধ্যে যে ক্রিয়া বা ভার্বটা ব্যবহার করা আছে সেটার অর্থ যদি আমার কাছে স্পষ্ট হয়, তাহলে কিন্তু প্রশ্ন বোঝা কোনো ব্যাপার না। কিন্তু প্রশ্ন বোঝাটা দরকার। প্রশ্ন না বুঝে কিন্তু যা বলতে যাব ভুল বলবো। এবার তারপর সেটাকে কিভাবে আমি উত্তরে নিয়ে আসব, কিভাবে আমি মুখে উত্তরটা বলবো, কিভাবে খাতায় লিখবো, এই নিয়ে আমরা কাল থেকে আলোচনা শুরু করব। উই আর গোয়িং টু স্টার্ট দিস ডিসকাশন। দেখো, ওই যে বলেছিলাম কোনো কিছু অ্যানাউন্স করার সময় উই আর গোয়িং টু বা লেটস দিয়ে বলা, লেটস হ্যাভ দ্যাট ডিসকাশন স্টার্টিং ফ্রম দ্য নেক্সট ক্লাস। পরের ক্লাস থেকে আমরা এই নিয়ে আলোচনা শুরু করব, অ্যান্ড প্রবাবলি ইট ইজ গোয়িং টু টেক 2 or more classes. Okay, till then, it is goodbye from Rahul sir. And remember, it is Corona time, so you have to keep home and keep safe. Keep yourself at home and keep yourself safe. That's it. Goodbye.